আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষার পূর্ব মুহূর্তে কোন কোন অধ্যায়গুলো রচনামূলক প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট এবং কোন কোন অধ্যায়গুলো এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট সেই নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করি ভিডিওটি যদি সম্পূর্ণ তোমরা দেখো তাহলে এখান থেকে 4 থেকে 5টি রচনামূলক প্রশ্ন তোমরা কমন পাবে এবং ভিডিও শেষে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং রচনামূলক প্রশ্ন ব্যাখ্যা করা হয়েছে। আশা করি তাও যদি তোমরা দেখে যাও তো সেখান থেকেও ভালো একটা কমন পাওয়া আশা করা যায়। তাহলে শুরু করা যাক। রচনামূলক প্রশ্নের জন্য দ্বিতীয় অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় অধ্যায়টা এই জন্য ইম্পর্ট্যান্ট যে প্রতি বছরই এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে। এই অধ্যায় থেকে যে বিষয়ে প্রশ্ন থাকে তাহলে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি বা বান্দরবনের জনসংখ্যা কম অথবা অভিগমনের কারণে প্রভাব নিয়ে উদ্দীপক তৈরি করা হয়। এখান থেকে প্রশ্ন থাকে এবং এখান থেকে প্রজননশীলতা ও কাম্য জনসংখ্যা, সিডিআর নির্ণয়ের গাণিতিক প্রয়োগ এবং জনমিতিক ট্রানজিশনাল মডেল ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে থাকে। এরপর গুরুত্বপূর্ণ অধ্যায় রচনামূলক প্রশ্নের জন্য চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে বিভিন্ন ফসল যেমন ধান, গম, চা এগুলো অনুকূল প্রাকৃতিক অর্থনৈতিক নিয়ামক নিয়ে ছক বা মানচিত্র ভিত্তিক একটা উদ্দীপক আসে এবং সেখান থেকে প্রশ্ন আসে। এবং এই অধ্যায়ের প্রধান যে সব বিষয়ে ফোকাস দেওয়া দরকার সেসব হলো ধান, গম ও চা চাষের ভৌগোলিক পরিবেশ, অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা এবং আন্তর্জাতিকভাবে গম উৎপাদনের তুলনামূলক বিশ্লেষণ। এগুলো পড়লে এই অধ্যায় থেকে আশা করা যায় একটা রচনামূলক প্রশ্ন কমন পাওয়া যাবে। এরপরে আসি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি যেমন গার্মেন্টস, পোশাক শিল্প, লোহা বা ইস্পাত শিল্প এগুলো নিয়ে প্রতিবারই একটা রচনামূলক প্রশ্ন থাকে বলা যায়। তাই এই অধ্যায়ে পোশাক শিল্পের কাঁচা মাল, কর্মসংস্থান এবং অর্থনৈতিক গুরুত্ব ইত্যাদি বিষয়ে ভালোভাবে ফোকাস দিলে আশা করি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পেতে পারো। এরপর আসে নবম অধ্যায়। নবম অধ্যায়টা মূলত বৈশ্বিক জলবায়ু এবং পরিবেশ সংকটনের কারণে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে জন্য এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। যেমন বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ এবং তার ফলে সৃষ্ট দুর্যোগ নিয়ে খুব সহজে উত্তর করার মতো উদ্দীপক এখানে সাজানো থাকে। তাই এই অধ্যায়টা যদি ভালোভাবে দেখে যাও তাহলে এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্নটা আসবে, আশা করি উত্তর দিতে পারবে। এই অধ্যায়ে প্রধান ফোকাস থাকবে তোমাদের বায়ু এবং পানি দূষণের কারণ, প্রভাব, মোটরযান বৃদ্ধির সাথে বায়ু দূষণের সম্পর্ক ইত্যাদি। এই কয়টি অধ্যায় রচনামূলক প্রশ্নের জন্য যদি পড়ো তাহলে আশা করা যায় 4 থেকে 5টি প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। এরপরে আসে এমসিকিউ। এমসিকিউর জন্য প্রথম অধ্যায়টা ইম্পর্ট্যান্ট, মানব ভূগোল। এই অধ্যায় থেকে আশা করি যদি খুঁটিনাটি পড়ে যাও তাহলে এই অধ্যায় থেকে ভালো একটা এমসিকিউ, 2 থেকে 3টে এমসিকিউ তোমরা কমন পাবা। এরপরে তৃতীয় অধ্যায় বসতি, গ্রামীণ হাট, নগরায়নের সংজ্ঞা, মেগাসিটির ধারণা, তারপরে তোমার বিক্ষিপ্ত বসতি, সংহত বসতি, রৈখিক বসতি ইত্যাদির বৈশিষ্ট্য, এখান থেকেও ভালো এমসিকিউ আসে। এরপরে হলো পঞ্চম অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ। এই অধ্যায় থেকে এমসিকিউ আসে, তাই এই অধ্যায়টাও তো এমসিকিউর জন্য পড়ে যাবে। এরপরে হলো সপ্তম এবং অষ্টম অধ্যায়। সপ্তম এবং অষ্টম অধ্যায়ও এখান থেকেও এমসিকিউ আসে। তাহলে এমসিকিউর জন্য তোমরা প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম এবং অষ্টম অধ্যায় এই কয়টি অধ্যায় যদি পড়ে যাও তাহলে এমসিকিউর জন্য এখান থেকে আশা করা যায় এমসিকিউতে পাস করতে পারবা এবং ভালো একটা মার্ক তুলতে পারবা। এবং রচনামূলক প্রশ্ন কথা যদি আমরা বলি তাহলে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং নবম অধ্যায় এই 4টা অধ্যায় যদি ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে 4টি রচনামূলক প্রশ্ন আশা করা যায় কমন পাওয়া যাবে। এর পাশাপাশি যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও তাহলে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং রচনামূলক যে প্রশ্ন আসে তা এখন দেখিয়ে দেওয়া হচ্ছে। এই প্রতিটি অধ্যায় 1 থেকে 9 অধ্যায়ের রচনামূলক প্রশ্ন যদি পড়ে যাও তাহলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে এখান থেকে প্রতিটি অধ্যায়ের রচনামূলক, অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে। এগুলো দেখে তোমরা পরীক্ষার জন্য খাতায় নোট করতে পারো অথবা বই থেকে দাগিয়ে পড়তে পারো। তাহলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে। ধন্যবাদ সকলকে।